আবু সাঈদ, মুগ্ধ এবং সাদ সরকারের কর্মকাণ্ডে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুন পরে রচিত হচ্ছে মানুষের ভাগ্যলিপি। প্রিয় ধামরাই পৌরবাসী, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষাপটে আমরা আছি বা সময় অতিবাহিত হচ্ছে, অতিক্রমিত হচ্ছে, তাহলে আমরা সবাই চিন্তিত। জনগণ এর মান সম্মান মর্যাদার প্রতি ভ্রুক্ষেপ না করে কেবলমাত্র ক্ষমতা, তাদের এই মনোভাব সরকারের কর্মকাণ্ডে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুন পরে রচিত হচ্ছে মানুষের ভাগ্যলিপি। এই অবস্থা থেকে দেশকে ফিরে আনতে হবে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা। আমরা চাই সত্য এবং ন্যায় এবং ইনসাফ, হক প্রতিষ্ঠিত হোক। সকল মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং সেটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। এখন বাবার পেশা ছেলে পাবে, ছেলের পেশায় নাতি, চাষার ছেলে চাষাই রবে, কুটাই গড়া জাতি, কুটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। এই জন্য আবু সাঈদ, মুগ্ধ এবং সাদ এদের রক্ত কখনো জানি বৃথায় না যায়। এবং সাদ এবং মুগ্ধ এবং আবু সাঈদের যুদ্ধ চলছে, চলবে। সত্য, ন্যায় এবং হককে, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা অন্যায়ের কাছে বশ্যতা স্বীকার করব না। আমরা ৭১ রক্ত দিয়েছি, দেশকে স্বাধীন করেছি। আমরা ৫২ ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি। আমরা এখন ২৪-এও আমরা রক্ত দিয়েছি। সকলের আমি মঙ্গল কামনা করে দলবল নির্বিশেষে এখানে আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠিত হোক এই বলে আমি কোনো প্রকার যেন সাম্য না থাকে এবং কোনো প্রকার যেন বিভেদ না থাকে, সকলের মঙ্গল, সার্বিক মঙ্গল, কল্যাণ কামনা করে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।